রাধে রাধে বন্ধুরা। আজকে বিকেলে আমি কি করলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বিকেলবেলায় দেখি একটু বাইরে বেরিয়েছি, দেখছি শাশুড়ি মা বেলপাতা ছাড়াচ্ছে। আমি দেখলাম অনেক পাতা উনি একা একা ছাড়াতে পারবে না, আমি বসে পড়লাম, পাতাগুলি ছাড়িয়ে নিলাম। পাতাগুলি ভালো আছে তাই কোনোটাই বাদ দিতে হচ্ছে না, সম্পূর্ণ পাতা দিয়ে দিচ্ছি। এই পাতাগুলো ছাড়ানোর মানে হচ্ছে আমার কাকি শাশুড়ি ফুলের ব্যবসা করে, তাই উনি এই ডাল সমেত পাতা নিয়ে এসছে, তাই বলেছে পাতাগুলো একটু ছাড়িয়ে দাও, কারণ টেনে নিয়ে যেতে গেলে সবার গায়ে কাটার খোঁচা লাগবে, তো ওর জন্য ছাড়িয়ে দিতে বলেছে। আর এদিকে দেখো আমার ছেলে আর তার বাবা ব্যাট বল খেলছে, আর এদিকে আমার ননদের দুই মেয়ে, ওরা ভীষণ পাকা, ছোটোটা ভীষণ পাকা। ওর দিদিকে মানে কি বলবো, মানে এক কথা এক হাটে বিক্রি করতে পারবে আবার কিনতে পারবে, মানে ছোটরা যা হয় অতিরিক্ত চালাক। আর ওই যেমন ওর বাবা আরও ব্যাট বল খেলছে, ওর বাবা বল করছে, ও ব্যাট করছে। আর আমার বরকে ছোটটা ভেঙিয়ে চলে আসছে, এবার ওকে ওর দিদি বলছে, এই দিদিকে বলছে এই তুই আকর, ওর হাতে একটা বিরাস ছিল, বলছে তুই আকর আমি তোর দাঁত মাজিয়ে দেবো। আর ও তো দিদি তো খাবার খাচ্ছে, করবে না, বলছে না তুই আকর আকর আমি বিরাস দিয়ে তোকে মাজিয়ে দেবো। আমি ওই ভিডিওটার মধ্যে এত বদমাস কি বলবো। তারপরে চলে আসলাম একটা কাপড় ভাঁজ করতে। তা একা একা ওটা হয় না, ভীষণ বড়, অনেকটাই বড়। এই কাপড়টা হচ্ছে প্রায় 6-7 খাট হয়, সেই খাটের মাপ অনুযায়ী। এবার ওই কাপড়টা একা মানে মোট কথা 3-4 জন হলে খুব সুন্দরভাবে কাপড়টা ফিনিশিং টাচ দেওয়া যায়। তাও কোনো রকমভাবে চেষ্টা করেছি দুজনে মিলে। আমার ওই যে ননদের মেয়ে ধরেছে, ও পারছে না, তাও ছোট মানুষ পারে। আমরা দুজনে এবার সবাই বাড়িতে খুব ব্যস্ত, কারণ ওই ননদের ছোটো মেয়েটা কান্না করছে, খিদে পেয়েছে, তাই ননদ আছে, ননদ চলে গেছে। আমার বড় আবার কী করলো, দড়ির সঙ্গে কাপড়টা বেঁধে তারপর ভাঁজ করলাম, যেহেতু ভাঁজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে।